প্রথমেই বলি যে যারা পাকিস্তানের লোক এককে এক বলে, দুইকে দো বলে, তরুণজ্যোতি তিওয়ারিরা যে রাজ্য থেকে এসেছেন ওনারা এখন বাঙালি হয়ে গেছেন, উনি দাবি করছেন, ওনাকে বাঙালি ধরে নিলাম, অবশ্যই ধরে নিলাম। যে উনি নিজে বাংলার পক্ষে থাকে, বাঙালির পক্ষে থাকে, তবে বাঙালি ধরবো এবং ঘরে বাংলায় কথা বললে। কিন্তু উনি যে রাজ্য থেকে এসেছেন, ভাবুন, বাঙালিকে বাংলাদেশি, বাঙালির খাদ্যাভ্যাস, নিরামিষ না খাওয়া, মাছ খাওয়ার জন্য আক্রমণ, মন্দির ভেঙে দেওয়া, এবং কয়েকদিন আগে দিল্লিতে বস্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ও আমাকে যেভাবে শ্লেষাত্মকভাবে বললো, আমি যে রাজ্য থেকে আসছি, দুর্ভাগ্যের বিষয় ওর নেতাও সেই রাজ্য থেকেই আসছে। গর্গ চট্টোপাধ্যায়, তো চট্টোপাধ্যায় মানে উপাধ্যায় মানে কান্নকুব্জ ব্রাহ্মণ মানে উত্তরপ্রদেশ, ওখান থেকেই আসছে। সেন বংশের সময় 5টা যে ব্রাহ্মণ এসেছিল তারা উত্তরপ্রদেশ থেকেই আসছে। এরা কারা বলো না, সংকীর্ণ করবে না, কাপড়টা খুলে যাবে। অরিজিৎ সিং বাঙালি না অবাঙালি এগুলো বলুক। এই অনেকগুলো কথা আসছে ওখানে। একটা খুব রেলিভেন্ট কথা বলেছে ভাই আমার কৌশিক মাইতি, যে আমাদের অন্ন বস্ত্র, আমরা মাছ ভাত খাই। ঠিক। আমি গতকালকে বাইরে গেছিলাম, বেশ ভালো ইলিশ মাছ উঠে, যখন জানো ইলিশ মাছের দাম জানো, ভালো কোয়ালিটি মোটামুটি ইলিশ মাছের দাম হচ্ছে 1800 টাকা কেজি। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে 1800 টাকার কেজির ইলিশ মাছ কি হয়? কাজ কোথায়? কাজ না হলে খাবে কি? মাছে ভাতে বাঙালির মাছটা কোত্থেকে আসবে?